তাও সাকামোটো অনেক ডেঞ্জারাস এবং পাওয়ারফুল হিটম্যান ছিল। সে একাই 100 জনের সমান ছিল এবং কি সবাই সাকামোটোকে দেখে ভয় পেত। তবে একদিন সাকামোটো একটি মেয়ে প্রেমে পড়ে যায়। এরপর সে তাকে ভালোবেসে বিয়ে করে নেয়। এরপর তার সন্তান হয় এবং সে তার হিটম্যানের কাজ বাদ দিয়ে তার পরিবারকে সময় দেয়। বর্তমানে সাকামোটো একটি গ্রোসারি শপ চালায়। তো সাকামোটো তার পরিবারের সাথে একটি সাধারণ জীবনযাপন করছিল। তবে একদিন সে আগে যেই অর্গানাইজেশনের জন্য কাজ করত, সেই অর্গানাইজেশন থেকে একটি হিটম্যান সাকামোটোর সাথে দেখা করতে আসে এবং সেই হিটম্যানের নাম ছিল শিন। এবং শিন এখানে মানুষের মাইন্ড রিড করতে পারত। এখানে শিন বেসিক্যালি সাকামোটোকে তাদের সেই হিটম্যানের কাজে আবার ফেরত নিয়ে যাওয়ার জন্য এসেছিল। এবং এখানে শিন অবাক হয়ে গেছিল সাকামোটোকে দেখে, কারণ এখানে সাকামোটোর ওজন অনেক বেড়ে গেছিল। তবে এখানে সাকামোটো শিনের সাথে যেতে রাজি হয় না এবং সাকামোটো এখানে তাই সোসাইটি মানুষের সাহায্য করছিল। তো এখানে শিন তাই গাড়িতে এসে বসে এবং সে এখানে ভাবে যে সাকামোটো হয়তো মোটা হয়ে গেছে, কিন্তু তাও সে অনেক কুল। তো শিন তাই গাড়িতে বসেছিল। তখন সে যেই অর্গানাইজেশনের জন্য কাজ করে সেখানকার বস তাকে ফোন দেয়, তো তুমি কি সাকামোটোকে ফিরিয়ে আনতে পেরেছো? শিন এখানে উত্তরে বলে, বস সাকামোটো এখন আগে থেকে অনেক মোটা হয়ে গেছে, আমার মনে হয় না যে সে আমাদের জন্য কোনো ঝামেলা হবে। তবে ওই পার থেকে তাদের বস বলে, শিন যে হিটম্যানের জগৎ ছেড়ে দেয় তাকে মরতে হয় এবং সাকামোটো যেহেতু হিটম্যানের কাজ ছেড়ে দিয়েছে তো তাকেও মরতে হবে। তুমি এই কাজটি না করতে পারলে আমি অন্য একজনকে এই কাজটি করতে দিব। তো এখানে শিন ফোন কেটে দেয়। দেখে মনে হচ্ছে আমার কাছে আর কোনো উপায় নেই। শিন ভাবে সে সাকামোটোকে না মারলেও অন্য এক হিটম্যান ঠিকই সাকামোটোকে মেরে ফেলবে। তো সাকামোটোর মৃত্যু যেহেতু হবেই, তো সেটা তার হাতেই হোক। তো এই পরের দিন শিন আবারও সাকামোটোর গ্রোসারি স্টলে যায়। মিস্টার সাকামোটো, আজ আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি, এই জন্য আমি আপনার সাথে শেষবারের মতো দেখা করতে এসেছিলাম। এই বলে শিন তাই বন্দুক বের করে এবং সে সাকামোটোর দিকে গুলি চালায়। তবে সাকামোটো তার মুখ থেকে একটি ক্যান্ডি বের করে সেই বুলেটের দিকে মারে। এই ফলে সেই বুলেটেই দিক পরিবর্তন হয়ে যায়। এরপর সাকামোটো শিনে দেখিয়ে একটি আইসক্রিম ছুঁড়ে মারে। এই ফলে শিন ডিস্ট্র্যাক্ট হলে সাকামোটো লুকিয়ে পড়ে এবং এখানে সাকামোটো শিনের মাইন্ড রিডিং এবিলিটিটিকে ব্লক করতে পারে। এই জন্য এখানে শিন সাকামোটো কোথায় আছে সেটা ডিটেক্ট করতে পারছিল না। তবে এখানে সাকামোটো সেই ক্যান্ডিগুলোর মাধ্যমেই শিনের উপরে আক্রমণ করে দেয়। এরপর সাকামোটো শিনের দিকে একটি চিপসের প্যাকেট ছুঁড়ে মারে। এরপর সাকামোটো কৌশলে শিনের পিছনে আসে এবং সে তাকে মেরে অজ্ঞান করে দেয়। এরপর শিনের চোখ খুলে তো সে নিজেকে সাকামোটোর বাসায় আবিষ্কার করে। সাকামোটোর বাসা আসলে তার দোকানে উপরতলায় ছিল। এখানে তারা সবাই খেতে বসে এবং তার শিনকেও খেতে দেয়। শিন এখানে বুঝতে পারে না যে সাকামোটোর পরিবার শিনের এত যত্ন কেন নিচ্ছে। এখানে শিন ভাবে এই খাবারগুলোতে বিষ নেই তো। তবে এখানে শিনের শরীরে বিষের কোনো প্রভাব পড়ে না, এই জন্য সে ওই খাবার খায় এবং শিনের ওই খাবারগুলো সত্যি অনেক ভালো লাগে। এবং শিন অনেকদিন পর হোমমেড খাবার খাচ্ছিল, এই জন্য তার চোখে পানি চলে আসে। এই দৃশ্যটি দেখে সাকামোটোর ওয়াইফ সাকামোটোকে বলে, তোমার রিয়াকশনও প্রথমবার এরকমই হয়েছিল যখন তুমি প্রথমবার আমার রান্না খেয়েছিলে। তো এখানে শিন বুঝে যায় যে সাকামোটো কেন হিটম্যান জগতে আর পা দিতে চায় না, কারণ তার কাছে এত সুন্দর পরিবার আছে। তো এরপর শিন সেখান থেকে চলে যায় এবং সে সোজা গিয়ে তাদের বসের সামনে আসে। এখানে শিন তার বসের সামনে অনুরোধ করে যে সে যেন সাকামোটোকে না মারে। সে তার জীবনে অনেক খুশি আছে, যদি তার বসকে কাহুক মারতেই হয় তো সে শিনকে মেরে ফেলুক। তো এখানে তাদের বস বলে, আচ্ছা ঠিক আছে, সাকামোটোর পরিবর্তে আমরা তোমাকে মেরে ফেলছি। তবে এখানে তার বস নিজে মনে বলছিল, বোকা ছেলে, তোকে মারার পর আমি সাকামোটোকেও মেরে ফেলবো। তো শিন তার বসের মাইন্ড রিড করে এটা জেনে যায় যে তিনি তাকে মারার পর সাকামোটোকেও মেরে ফেলবে। এই জন্য শিন তার বসের দিকেই বন্দুক তাক করে এবং অন্যদিকে সাকামোটো এই সব কথা এক রেডিও টাইপ ডিভাইসে শুনছিল। এরপর সাকামোটো তার দোকানে একটি সিক্রেট চেম্বারে আছে যেখানে সাকামোটোর অস্ত্র রাখা ছিল। সেখান থেকে সাকামোটো একটি ওয়েপেন নেয়। অন্যদিকে শিন সেই হিটম্যানগুলোর সাথে ফাইট করছিল। এখানে যেহেতু শিন মাইন্ড রিড করতে পারত, তো সে খুব ভালোভাবেই তাদের সাথে ফাইট করতে পারছিল। তবে এখানে একজন তার উপরে বাজুকা দিয়ে আক্রমণ করে, যার ফলে সেখানে একটি বিস্ফোরণ হয়। তবে সিনেতে তেমন কিছু হয় না। এখানে একটি লোক বলে, দেখে মনে হচ্ছে যে সে আমাদের প্রতিটা মুভমেন্ট আগে থেকেই জেনে যাচ্ছে। তো এখানে তাদের বস বলে, এই কারণ সে টেলিপ্যাথ, তার রেঞ্জ থেকে বের হও, তাহলে সে তোমাদের মাইন্ড রিড করতে পারবে না। তো এখানে সিন সেই হিটম্যান গুলোর সাথে ফাইট করছিল, তবে তার পায়ে গুলি লেগে যায় এবং সেই হিটম্যান গুলো তাকে কর্নার করে দেয়। তবে যখন সে মনে করছিল যে সে মারা যাবে, তখন সাকামোটো এসে সেই হিটম্যান গুলোকে কারেন্টে শক দিয়ে অজ্ঞান করে দেয়।
এখানে তাদের বস বাকি হিটম্যানদের অর্ডার দেয় সাকামোতোকে মারার জন্য, তবে এখানে সাকামোতো খুব সহজেই তাদের অ্যাটাকটিকে ব্লক করছিল। একজন তাই দিকে গুলি করে, তবে সাকামোতো সেই বুলেটগুলো খেয়ে চপস্টিকের মাধ্যমে ধরে নেয়। এখানে সাকামোতো একাই সেই হিটম্যানগুলোকে মেরে দেয়, ইনক্লুডিং তাদের বস, তবে সে কাউকে প্রাণে মারে না। শিন এখানে জিজ্ঞাসা করে, সাকামোতো সাই, আমি এই মুহূর্তে কোথায় ছিলাম তা আপনি কিভাবে জানতে পারলেন? তো এখানে সাকামোতো তার বন্দুক থেকে একটি ট্র্যাকার বের করে এবং শিন বুঝে যায় যখন সে অজ্ঞান ছিল তখন সাকামোতো এই ট্র্যাকারটিকে তার বন্দুকের ভিতরে লাগিয়েছিল। তো এখানে শিন বলে এইবার সে আসলেই শহর ছেড়ে চলে যাবে। তবে এখানে সাকামোতো তাকে একটি এপ্রেন দেয় এবং সে এখানে বলে 1 ঘন্টা কাজ করার জন্য তাকে 800 ইয়েন দেওয়া হবে এবং ওভার টাইম এটা তাকে আলাদা করে দেওয়া হবে। মানে এখানে বেসিক্যালি সাকামোতো শিনকে তার দোকানে কাজে রেখে দেয়। তো এই পরে সিনে সাকামোতো লুডোস খাচ্ছিল এবং শিন তার পাশে দাঁড়িয়েছিল। এখানে একটি বৃদ্ধ মহিলা একটি জিনিস খুঁজছিল, তবে সে সেটা পাচ্ছিল না, তবে শিন তাকে সেটা দিয়ে দেয় কারণ তার কাছে মাইন্ড রিড করার পাওয়ার আছে। তো সে ইজিলি কাস্টমার কি চায় সেটা খুঁজে তাদেরকে দিয়ে দিতে পারে। শিন এখানে সাকামোতো অনেক প্রশংসা করছিল যে সে কিভাবে সেই হিটম্যানগুলোকে অনেক সহজেই মেরে দিল, তবে সাকামোতো তাকে চুপ থাকতে বলছিল। তবে এখানে শিন বলে, কেন, আপনি তো সত্যিই সেই হিটম্যানগুলোকে মেরেছিলেন। এই কথাটি শুনে তার ওয়াইফ বলে, তুমি আবার হিটম্যানের কাজ শুরু করেছো? তো এখানে সাকামোতো তাকে ব্যাপারটি বুঝায়। আসলে অতীতে যখন সাকামোতো হিটম্যান ছিল তখন তার ওয়াইফেই সাকামোতোই হিটম্যানের কাজ যে সে মানুষদের মেরে ফেলে এটা তার মোটেও পছন্দ ছিল না। সে সাকামোতোকে বুঝিয়েছিল যে সাকামোতো যেরকম তাকে ভালোবাসে मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। ঠিক সেই কমে সাকামোতো যাদেরকে মেরে ফেলেছে তাদেরকেও হয়তো কেউ ভালোবাসতো। এই জন্য সাকামোতোর ওয়াইফ তাকে এই হিটম্যানের কাজ ছেড়ে দিতে বলে এবং সে যাদেরকে মেরেছিল সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য সে মানুষদের সাহায্য করতে বলে। এই পর থেকে সাকামোতো আর কখনো কাউকে প্রাণে মেরেছিল না। তো এই পরে শিন এবং সাকামোতো শপিং করতে আসে এবং সাকামোতো এখানে ডাম্পলিংস কিনে, তবে তখন তার উপর একটি মেয়ে এসে পড়ে এবং তার নাম ছিল লু এবং তার পেছনে কিছু লোক পড়েছিল কারণ তারা একটি চাবি চাইছিল, যেই চাবির মাধ্যমে তারা লু এই ফ্যামিলি ট্রেজার খুলতে পারবে। তবে এখানে লু সেই চাবিটি নিয়ে পালাছিল। এখানে তাই কিছু মানুষের সাথে হাঁটাপাইও হয় এবং এই সবের ফলে সাকামোতো কিনা ডাম্পলিংস গুলো নষ্ট হয়ে গেছিল। এখানে সাকামোতো লুকে জিজ্ঞাসা করে যে সে কি ডাম্পলিংস বানাতে পারে। লু বলে যে হ্যাঁ, তাকে তার বাবা শিখিয়েছিল। এই কথাটি শুনে সাকামোতো লুকে সাহায্য করে সিদ্ধান্ত নেয়। এখানে লু বলে যে তার মা বাবা সেই চাবিটিকে রক্ষা করতে গিয়ে মারা গেছিল। তো এখানে সেই চাবিটিকে নেওয়ার জন্য 2 জন হিটম্যান চলে আসে এবং সেই 2 হিটম্যান তাদের ভিকটিমদের মেরে তাদের মাথা কেটে সেটাই ছবি আঁকতো। এখানে সাকামোতো, শিন এবং লু তাদের সাথে ফাইট শুরু করে, তবে সেই 2 হিটম্যান আসলেই অনেক শক্তিশালী ছিল, তবে সাকামোতো তাদের থেকেও শক্তিশালী ছিল। এই জন্য তারা সাকামোতোর সামনে পেয়ে ওঠে না। এরপর তারা সেই লোকের কাছে যায় যে লু এর পরিবারেই গুপ্তধন চাইছিল। এখানে লু সেই লোকটিকে মেরে অজ্ঞান করে দেয়। এরপর সে ওই চাবির মাধ্যমে তাদের পরিবারেই সেই দরজাটি খুলে যেই দরজার পিছনে গুপ্তধন ছিল এবং সেই দরজার পিছনে ছিল ওয়ান পিস। জাস্ট কিডিং, সেই দরজাটির পিছনে তাদের পরিবারেই পুরাতন জিনিসপত্র রাখা ছিল। সেখানে লু একটি গ্লাস পায় এবং সেখানে একটি চিঠিতে লেখা ছিল, সেখানে তার বাবা বলেছিল যে যখন লু বড় হয়ে যাবে তখন সে এবং লু একসাথে মিলে সেই ড্রিঙ্কসটিকে পান করবে। তো এখানে সাকামোতো লুকেও তার সাথে কাজে রেখে দেয় যেখানে সে ডাম্পলিংস বানাবে এবং এখানে আমাদের জানানো হয় যে সাকামোতোর উপরে বাউন্টি দিয়ে দেওয়া হয়েছে